হ্যালো এভরিওয়ান, আজও বেরিয়ে পড়লাম আমি আমাদের বাড়ির পুজোর কাঠামো খিলি দেওয়ার জন্য। সামনেই আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। আমি তো টমটমে উঠে পড়লাম। টমটম থেকে হাফ রাস্তা গিয়ে তারপর উঠে পড়লাম দাবাইয়ের গাড়িতে। তার মধ্যে ছিল দিদিভাই, ভাগ্নেও ছিল, দাবাই তো গাড়ি চালাচ্ছে। তারপর পৌঁছে গেলাম যেখানে আমাদের প্রতিমা গড়াতে দিয়েছে সেখানে। গিয়ে দেখি আমাদের প্রতিমা কিছুটা গড়ানো হয়ে গেছে। তার কারণ আগে দিয়ে বলে গিয়েছিল আমার মামা এসে। তো তারপর দিনটা ছিল শুভ দিন। তার মধ্যে দিদিভাই পুজোর কিছু জিনিস নিয়ে এসেছে দিদিভাইয়ের বাড়ি থেকে। তো এইগুলো দিয়ে দিদিভাই পুজো দিচ্ছে কাঠামোর মধ্যে। পুজো হোক বা শুভ কোনো কিছু, বাঙালি বাড়িতে অনেক রীতি মেনে, নিয়ম কানুন মেনে পুজো আচ্ছা করা হয় আমাদের সবার বাড়িতে। তো এর মধ্যে মা আসেনি ঠিকই, দিদিভাইকে আর আমাকে পাঠিয়ে দিল কাঠামো খিলি দেওয়ার জন্য। তো আমি আর দিদিভাই চলে গেলাম কাঠামো খিলি দেওয়ার জন্য। তার মধ্যে পান, সুপারি, ফুল, ধান, দুব্বু, মিষ্টি দিয়ে দিদিভাই পুজো সম্পূর্ণ করলো। তারপর চলে গেলাম আমি আর দিদিভাই আমাদের প্রতিমার জন্য শাড়ি কিনতে, যে শাড়িটা আমাদের প্রতিমাকে পরানো হবে। শাড়িটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আমাদের তো খুব ভালোই লাগলো। তো এই শাড়িটা নিয়ে নিলাম আমরা বাছাই করে। অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল, তার মধ্যে এই শাড়িটা নিয়ে নিলাম। শাড়ি নেওয়ার পর চলে গেলাম আমি আর দিদিভাই গয়নার দোকানে, যে দোকানে গয়না পাওয়া যায়। তো গিয়ে বললাম আমরা কাকুকে আমাদেরকে গয়না কিছু দেখাতে প্রতিমার জন্য। তো কাকু আমাদেরকে অনেক গয়না দেখালো, তার মধ্যে এই গয়নাগুলো আমরা বাছাই করলাম। কেমন লাগলো জানিও আমাকে। প্রতিমার গয়না কেনাও কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এর মধ্যে গয়নাগুলো ছিল এইগুলি, ছিল শাঁখা পলা, দুটো চুড়ি, দুটো গলার ঝুমকো। কোন গয়নাটা ভালো লাগলো আমাকে জানিও কমেন্ট করে।